সালামু আলাইকুম। চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখেন প্রবাসে একটা রুম, অনেক একটা ছোট রুম, কিন্তু এই ছোট রুমের ভিতরে কয়টা লোক থাকা লাগে, কয়টা বেড। দেখেন দেখেন এই সে টয়লেট রুমের ভিতরে আর কি পরিবেশ, দেখেন কিভাবে থাকে, অনেক কষ্ট, অনেক পরিবেশে। মানুষ মনে করে প্রবাস অনেক সুখের, কিন্তু আমি সুখের কিছুই দেখি না। কষ্ট ছাড়া আমাদের এই পুরুষের জীবনটায় আর কিছুই আমি দেখি, খুঁজে পাই না। তো এমন এক পরিবেশে থাকা, তো মানুষ যেটা মনে করে যে অনেক সুখেই থাকে প্রবাসে, তো দেখেন কত সুখে থাকে, কি পরিবেশ। দেখেন অনেক সুখের জায়গা না প্রবাস। হাজারো মানুষ পরিশ্রম করে এসে কিভাবে থাকে, কি না কষ্ট, কি যন্ত্রণা। হায়রে প্রবাস, কেউ বুঝে না এই কষ্টের কথা। একটা একটা প্রবাসী যে কত কষ্ট করে, কিভাবে তার দিন কাটে, কি পরিবেশে থাকে, পরিবার প্রিয়জন রেখে কত না কষ্ট করে। আসলে আমরা সবাই শুধু প্রবাস থেকে টাকাই আশা করি, কিন্তু কিভাবে সে দিন কাটায়, কি যে কষ্টে করে, কেউ কিন্তু এটাই বুঝি না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। সকল প্রবাসীদের প্রতি সালাম শ্রদ্ধা সবসময় ছিল, এখনো আছে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন প্রবাসীরা যেহেতু ভালো থাকে। এমনকি দেশের রেমিটেন্সের ক্ষেত্রে যেহেতু সবাই সবসময় টাকা পয়সা কামাই করে দেশে পাঠাইতে পারে, প্রবাসে যারাই টাকা ইনকাম করে যেহেতু প্রবাসে নষ্ট না করে দেশে পাঠাইতে পারে, সেই দোয়া করবেন। দেখেন কত কষ্ট করে মানুষ থাকতে, দেখেন অথচ ভিতরে কি কষ্টের একটা পরিবেশ। আর বাহিরের পরিবেশটা আপনারা দেখবেন, যখন আমি যাচ্ছি আস্তে আস্তে দেখেন, কিন্তু দূর থেকে বোঝা যাবে না যে এখানে একটা ক্যাম্প বা এখানে কোনো লোক থাকে। এই পরিবেশে দেখেন বাহিরের পরিবেশ কত সুন্দর। মানুষের জন্য মনে করে বিদেশ অনেক সুন্দর, অনেক সুখ, কিন্তু বাস্তবতাটা যদি কেউ জানতো তাহলে কেউ বিদেশের নামও নিত না। এই জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।